সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হ্যাঁ জিসান, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি জিদান, সবেমাত্র এসএসসি দিলাম। এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে। আমার দুটো বোন আছে, তাদের এখনও বিয়ে হয়নি। কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলে দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে। এ কি আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করলা কেন? এমনি, চল ভিতরে যাই। কিন্তু কথাটা শেষ করতে দিল না। চল, আগে সব বলছি। এইবার তো বলো ব্যাপারটা কি? আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার মাথা ঘুরতে লাগলো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? একবারও ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এই বিয়ে করব না। তাছাড়া আমি এখনো টিনেজার। ওইটা কোনো ফ্যাক্ট না, আমি সব কিছু সামলে নিব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। জিদান, আমি তোর কাছে কোনো কিছু দাবি করিনি, আজকে করলাম। একরকম হাত জোড় করে বাবা বলল। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু জাফরকে তো তুই চিনিস। ওর একমাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর। একটা বকাটে ওকে বিয়ে করতে চাচ্ছে। তাই এখন তোর সাথে বিয়ে দিব, যাতে বকাটেটা আর ওর কোনো ক্ষতি করতে না পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটার সম্মানহানি হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দাও। আমাকে জোর করছো কেন? কারণ